ঠান্ডা কুলকুলু ওয়েদারে মাছের পেটি দিয়ে এমন মজার রেসিপি বানালাম আর সবাই মিলে খেলাম, কি আর বলবো। টানাটানি শুরু হয়ে গেছে এই মাছের পেটি নিয়ে। মাছের পেটি দিয়েও যে এত মজার মজার রেসিপি বানানো যায় সেটা তো আগে কখনোই জানা ছিল না বন্ধুগণ। মাছের পেটি দিয়ে এইভাবে একবার হলেও এই রেসিপিটা বানালে আজ জীবনেও মাছের পেটি কিন্তু বাজারে রেখে আসবেন না, মাছের দোকানে ফেলে রেখে আসবেন না বন্ধুগণ। যাই হোক, এখানে একটা মাছের পেটি নিয়ে নিয়েছি। মাছের থেকে পেটিটা আলাদা করার সময় অবশ্যই পিত্তটা কিন্তু অতি সাবধানে বন্ধুরা একবারে ফেলে দিবেন, তা না হলে কিন্তু তিতা লাগবে। তো যাই হোক, মাছের পেটিটা সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অন্যদিকে কিন্তু আবার কতগুলো ধনিয়া পাতাও কুচি 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 করে কেটে নিয়েছি। তারপর এখানে কতগুলো কাঁচামরিচ একবারে কুচি 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 করে কেটে নিব। তারপর কি করবো, একটা সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে একটা বলের মধ্যে নিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম কতগুলো পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ কুচি, তারপর দিয়ে দিলাম অল্প একটু মরিচ গুঁড়ো, অল্প একটু ধনিয়া গুঁড়ো, অল্প একটু জিরা গুঁড়ো, তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। চালের গুঁড়াটা কিন্তু অবশ্যই দিবেন, এর কারণে কিন্তু খুবই ক্রিস্পি হবে জিনিসটা। আর বাসায় যদি চালের গুঁড়া না থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে কর্নফ্লাওয়ার অথবা ময়দা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই বন্ধু। যাই হোক, চালের গুঁড়াটা দিয়ে এখানে কতগুলো ধনিয়া পাতাও কুচি দিয়ে দিলাম, দিয়ে সুন্দর মতো মাখা জাকা করে নেব। একবারে ভালো মতো মাখামাখি করে নিতে হবে। তারপর চলে যাবো পরবর্তী স্টেপে। এর মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন একটা করে একবারে বড় সাইজে দিয়ে দিব বন্ধু। আমি এখানে একটু পাতলা করে একটু বড় সাইজ করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যেভাবে ইচ্ছে বানাতে পারেন, যেভাবে বানাবেন সেভাবেই মজার হবে জিনিসটা। তো যাই হোক, যখন দেখবেন সুন্দর মতো এক পাশ হয়ে গেছে তখন উল্টে পাল্টে লাল করে আবার আরেক পাশ ভেজে নিবেন বন্ধুগণ। বিশ্বাস করেন এই জিনিসটা এমনি খালি খেতেও যে কি মজার। আবার আপনি গরম গরম ভাত অথবা পোলাওয়ের সাথেও কিন্তু একবারে জমিয়ে খেতে পারবেন, এত বেশি ভালো লাগে। আর কেউ বুঝতে পারবেন এটা যে আপনি মাছের পেটি দিয়ে বানিয়েছেন। এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, কি আর বলবো। তো যাই হোক, মাছের পেটির কিন্তু আরেকটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই সেটাও দেখে নিবেন। মাছের পেটি দিয়ে রেসিপি বানানো যে এত বেশি মজা হয় সেটা কিন্তু আমার আগে কখনোই জানা ছিল না। মাছের পেটির এই রেসিপি খেয়ে আমি তো পুরাই ফিদা হয়ে গেছি। আর কখনোই আমি মাছের পেটি বাজারে ফেলে আসবো না বন্ধুগণ। এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে, জানি আমার ঘর পুরা মোমো করতেছে। বাচ্চারাও কারাকারি করে খাবে, এই রেসিপি এত বেশি মজার হয়। তো যাই হোক, সুন্দর মতো উল্টে পাল্টে সিট করে একবারে লাল করে ভেজে নেবেন। সবগুলো একবারে সুন্দর মতো ভেজে নেবেন বন্ধুগণ। যখন লাল করে ভাজাভাজি হয়ে যাবে, দুই পাশে মুসমুসা করে ভাজাভাজি হয়ে যাবে, তখন সেট করে চুলার থেকে নামিয়ে নেবেন বন্ধুগণ। দেখেন কি যে সুন্দর একটা কালার এসেছে, কেউ বুঝতে পারবে না এটা যে আপনি মাছের পেটি দিয়ে বানিয়েছে। যাই হোক, আপনাদের একটু দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। তারপর একটু ঘুরিয়ে ফিরিয়ে ফটোশুট করে নিলাম, সুন্দর মতো ফটোশুট করে নিলাম। তারপর গরম জামাইয়ের কাছে নিয়ে গেলাম। জামাই তোমার জন্য আজকে স্পেশাল রেসিপি নিয়ে এসেছি। জামাইকে তাড়াতাড়ি নিয়ে আসে। জামাই বলে দেখেই তো একবারে মনটা ভরে গেল, এত বেশি সুন্দর হয়েছে। তারপর গরম একবারে মুখে দিয়ে দিল। জামাই বলতেছে আসলে জিনিসটা কি, মাংস দিয়ে বানিয়েছো নাকি এত বেশি স্বাদ। জামাই জীবনের প্রথম খাচ্ছে, তাই বুঝতেই পারতেছেন আসলে এই জিনিসটা কি। তার কাছে নাকি মাংস মনে হচ্ছে। যাই হোক, আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্ত। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে কিন্তু একটুও বলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।